হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেডি কোচিং ক্লাস। আজকে আমি নবম শ্রেণীর অঙ্কগুলো করাবো। এবার আমি অঙ্কটা করব 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটায় বলছে যে সংখ্যা রেখায় √5 স্থাপন করো। √5কে সংখ্যা রেখায় স্থাপন করো। আচ্ছা, তো আমি একটা ছবি আঁকি ফার্স্টে। 0, 1, 2, -1, -2। তো √5কে আমরা যদি ভাঙাই তাহলে প্রথমে কি আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম। প্রথমে শূন্য বিন্দু শূন্য বিন্দু স্থাপন করলাম। এরপর একটি বিন্দু নিলাম যার OA = 2 হয়। তার মানে 2 পয়েন্টে আমি একটা এটা হচ্ছে 0। তো আমি এই পর্যন্ত একটা সংখ্যা রেখা নেব যেটা হচ্ছে OA = 2 একক হবে। তো এ বিন্দুতে লম্ব AB টানলাম। এ বিন্দুতে ও এর ওপর লম্ব, এটা হচ্ছে অঙ্কন। এ বিন্দুতে OA লম্ব AB আঁকলাম এবং AB = 1 নিলাম। তাহলে লম্ব টানলাম, এই হচ্ছে লম্ব। এটার একক নিলাম 1। এই পুরোটার একক আমি জানি, এই পুরোটার একক হচ্ছে 2। তো ও এবং এটার নাম দিলাম B। তাহলে ও আর B যুক্ত করলাম। ও এবং B যুক্ত করা হলো। পিথাগোরাসের সূত্রানুসারে এই OB = √2² + 1² একক, দ্যাট ইজ √5 একক। এবার ও বিন্দুকে কেন্দ্র করে OB এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা সংখ্যা রেখাকে P বিন্দুতে ছেদ করে। তাহলে OP = √5 কি না, ও বিন্দুকে কেন্দ্র করে আমি একটা বৃত্তচাপ আঁকলাম যেটা সংখ্যা রেখাকে P বিন্দুতে ছেদ করে এবং এইটার মান হবে √5।
এবার আসি 5 নম্বর অঙ্কটায়। বলছে √3কে সংখ্যা রেখায় স্থাপন করো। তো √3কে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে আমাকে আগে √2কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। সংখ্যা রেখায় তো প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নিই। শূন্য, 1, 2, 3, -1, -2। এইবার প্রথমে আমি কি, এটা হলাম ও, এটা হলাম এ বিন্দু, ও বিন্দু, এ বিন্দু। আচ্ছা, তাহলে ও এ বিন্দু নেওয়া হলো প্রথমে। ও এ বিন্দু প্রথমে কি না, প্রথমে সংখ্যা রেখার ওপরে এ বিন্দু স্থাপন করা হলো, যা ও এ ইকুয়াল টু 1 একক। এরপর মানে এই ও এ এই দূরত্বটা হবে 1 একক। এরপর এ বিন্দুর উপর লম্ব টানা হলো, তার মানে ও এ লম্ব, সরি ও এ লম্ব এ বি। তাহলে এই বিন্দুর ওপর একটা লম্ব টানা হলো, দ্যাট ইজ বি। এইবার ও এবং বি যুক্ত করা হলো, ও এবং বি যুক্ত করা হলো। তো এ বি ইকুয়াল টু ধরলাম 1 একক। সুতরাং পিথাগোরাসের সূত্রানুসারে ও বি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। তাহলে ও বি ইকুয়াল টু √ওভার ও এ স্কয়ার হচ্ছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু √ওভার 1 প্লাস 1 ইকুয়াল টু √2। তার মানে ও বি ইকুয়াল টু √2 প্রমাণ হলো। এরপরে √3টাকে প্রমাণ করতে হবে। তো আগে ওবিকে কিছুটা বর্ধ কল্পনা করা হলো এবং এই ভূমির ওপর আমি আরেকটা লম্ব টানলাম, দ্যাট ইজ ডি। এটা 1 একক। সেই মুহূর্তে এইটা বেরোলো √2, এইটা হয়ে গেল ভূমি, এইটা হয়ে গেল লম্ব। আবার আমি ওডি যুক্ত করা হলো। তো লেখাটা এরকম হবে, ও বিকে ভূমি কল্পনা করে ও বি এর উপর বিডি লম্ব অঙ্কন করা হলো।
আমি ছবিটা এখানে আরেকবার আঁকি। সংখ্যারেখা 0, এটা এ, এটা 1 একক, এর ওপর লম্ব, এটা আমরা ধরেছি বি, এটা বি, এটা বেরিয়েছে √2, এটাকে লম্ব ভূমি কল্পনা করে এর ওপর আরেকটা লম্ব টানা হলো, দ্যাট ইজ ডি, তারপর ও ডি যুক্ত করা হলো, এটাও 1 একক ধরা হলো। তার মানে বিডি ইজ ইকুয়াল টু 1 একক, ও ডি বিন্দুদ্বয় যুক্ত করা হলো। তো আমরা জানি, তো এখান থেকে আমরা পেলাম আবার সেই পিথাগোরাসের সূত্রানুসারে ও ডি ইজ ইকুয়াল টু √OB² প্লাস DB²। তো OB² হচ্ছে √2 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে √2 মানে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু √3। তাহলে এই বিন্দু প্রমাণিত। এবার এই বিন্দু থেকে আমি একটা বৃত্তচাপ আঁকলাম যেটা পি বিন্দুতে ছেদ করে, তাহলে ওপি, তাহলে ডি বিন্দু থেকে ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো, যা সংখ্যা রেখাকে ও পি বিন্দুতে ছেদ করে। তাহলে ও পি হচ্ছে √3 একক। আশা করি সবাই বুঝতে পেরেছো।